আমার বাপের তো সালমানের বাপ যে থাপ্পড় মারেনি, আর ক্যাটরিনার বাড়ির পার যায় সালমান আর উল্টা পাল্টা কথা বলে বাপে অপমানও করেনি। আমার সাথে তো রুকসি পুরনো হিসেব কিতাব আছে, আজকে সেই হিসেব মেটানোর সময় হয়ে গেছে। এই তুই বাড়ি যা আমদানি আয়। আরে সবকিছুর জন্য অস্ত্রের কি দরকার? হাতি যথেষ্ট। তুমি চলো তো। যারা মেলা মেলা পাপ করে তাদের কিছুই হয় না, আর যারা অল্পিসীনা পাপ করে তাদের এরকম হয়। এই যে আপনাকে যুক্তি তর্ক বাদ দিয়ে আমাকে ছেড়ে দেন, আমরা প্রথম থানায় যাব, সেখান থেকে ডাক্তারের কাছে যাব। তুমি থাকতে এত বড় সাহস দেখায় ওরা? এত কথা আমারে শুনাইস না। ওরা কয়জন সেইটা খালি আমারে বল, মাথা ফাটা খেলা দেবো আমি। মরে বান তো তোর উপরে কাজ করতেছে না রে মা। চাচা ওই গরু মারা বান মারিছেন তো? হ্যাঁ রে মা, তাই তো বললাম। ও চাচা, এইবার আমি বুঝতেছি খেলা কোন জায়গায়। এ দবির ভাই, তোমার চাচা যে কথা বন্ধ করার ভান ধরিছে বুঝতে পারিস? আমি সব বুঝতেছি। না না, আরে চাচা ভান ধরবি কিসের জন্য? তোমার উপর বান মারিছে, তাতে কোনো কাজ হয়নি। তোমার উপর কাজ করে না বলে যে চাচার উপর কাজ করবে না, তার তো কোনো মাইনে নাই। এই চাচা, চাচা ওর উপর একটা বান মেরে দেন তো। এই কিসের? এখানে দেন, এই খবরদার, খবরদার বান মারবে না, বুঝতে পারছো? আমার কিন্তু হাত পা বন্ধ রয়েছে, ছুটতে পারতেছি না। এই বান মারবে না। এই দবির ভাই থামা, থামা বলতেছি। চাচা আপনি বুঝতে পারিছেন আপনার এই ট্রাফে ফেলার জন্য এগুলি করা হয়েছে। আসলে সগি চাচার কথাবার্তা কিছুই বন্ধ হয় নাই। মারে আমারও তো তাই মনে হচ্ছে। যখন সে শক্তিতে পারেনি তখন সে কৌশল অবলম্বন করলো, আর তা হচ্ছে আপনার এই বান, তার অস্ত্র। ও বন্ডি, তোমার মাথায় তো সাংঘাতিক বুদ্ধি, তোমার কথাই আমার বিশ্বাস হচ্ছে। চাচা যে নাটক বাজলো, তার দ্বারাই এ সমস্ত কাজ করা সম্ভব। এইটুক যদি না বুঝি তাহলে এত লোক চালায় কিভাবে, দল চালায় কিভাবে? এখন আবার গরুগুলো গেল কোথায়? এ রানা, মুন্না, এই মুন্না, এই রানা, এই আব্বা ডাকতেছে না? এই আব্বারে তো কিছু একটা বলতেই হবে, কি বলা যায় বলদিনি? আব্বারে তাহলে বলি গিয়ে যে, আচ্ছা আব্বারে বলবো যে, এ মেয়ে ভাই, মাথায় তো একটা সুপার ফাইন বুদ্ধি চলে আইছে। কি বুদ্ধি বল? মেয়ে ভাই, তোর এই গাছের সঙ্গে জব্দ করে বাইন্ধে রেখে যাই, তারপর লোকজন দিয়ে খবর পাঠায় যে রুকচি বেগম তোরা আগে বাইন্ধে রেখে তারপর আব্বারে বাইন্ধে ফেলেছে। বুদ্ধি তো ভালোই তোর মাথায় আসিছে, কিন্তু তাতে তো আমিই বাঁচবো, তোর কি হবে? আব্বা তোরে জিজ্ঞেস করবে না তুই উন্মুক্ত অবস্থায় ছিলি, তারপরে পিন্টুর কাছে যাসনি কিসের জন্য? তোর তো মারি ফেলবে না। অবশ্য তুই বাঁচলি না মরিয়ে গেলি তা নিয়ে তো আমার কোনো হাত নেই। অবশ্য আমি বাঁচলি পরে তো তোরে আবার বাঁচাতে পারবোই। সে তো আমি জানি। হ্যাঁ আচ্ছা শোন, বুদ্ধি যে শুধু তুই পাইছিস তা তো না, বুদ্ধি আমিও তো একটা পাইছি। ধর আমরা দুজন যে আব্বারে বললাম যে আব্বা আমরা দুজন রাস্তা ধরে বসেছিলাম, তো রক্সির লোকজন এসে দাবড় দিছে, তো তুই দৌড়ে পলায় গেছিস, আমি দৌড়তে পারিনি, আমার ধরে বাইরে রাখিস। হ্যাঁ তাই তো, তুই তো ভোট কাতে তো দৌড়াতে পারবি না। কিন্তু আব্বা যদি আবার বলে ফেলে যে 10 লাঠি একের বোঝা, আমি তাহলে কিসের জন্য এতগুলো পোলাবান পয়দা করলাম? হ্যাঁ তুই তো ভাইরে ফেলায় পলায় চলে গেলি। সেটা অবশ্য কবে রে? তুই অবশ্য বলতে পারবি যে আব্বা নিজে বাঁচলে বাপের নাম, আমি তো আপনার নাম রাখার জন্যই পালাই গেছি। এটা কিন্তু বিয়ে তুই 1:1 একটা পয়েন্টের কথা বলেছিস। আমি যাই দড়ি নিয়ে আসি। যা তাড়াতাড়ি যা, দড়ি নিয়ে যা। মহসিন, এইবার তুই কোনভাবে গ্রামে থাকিস দেখাবো না। আগে মামলাটা করি, মকদ্দমায় ফেলে তোর ফার্ম থেকে উচ্ছেদ করবো, তোর ভিটে বাড়ি দখল করব। আমার আব্বা দখলবাজ ছিল, কিন্তু আমি কোনোদিন সেই কাজ করিনি। এখন দেখতেছি দখল না করলে কেউ বড় লোক হতে পারে না। দেশের যারা বড় মিয়া সবাই জমি দখল করে, নদী দখল করে, খাল বিল দখল করে বড় মিয়া হচ্ছে। হ্যাঁ
তুই এক কাজ করবি, তুই যাবি, যা চাচারের পেছন থেকে একটা ধাক্কা দিয়ে চলে আসবি। যা ভাই যা তুই। আব্বা আব্বা আপনি কথা বলতে পারতেছেন? আব্বা আব্বা কথা বলতে পারতেছেন? আব্বাইকে কি করলো? বুড়া এটা খিতারা কাজ করলো। এ তখন যদি পেটের ভিতরে কথা ক্যাপচার করে রাখতে পারলো, এখন খিতার লাগে বাস করলো, এটা কেমন কাজ করলো? আর আমি বা খিতার লাগে বুড়ার লগে কথা কইতে গেলাম, আমার শ্বশুর বলে কথা কওয়া ঠিক হয় না। সব প্ল্যান তো শেষ হইয়া গেল, এখন খিতা হইব। ও দাদা বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? লাঠি আনতে যাবার কথাটা বলাই ভুল হয়েছিল। শুনছিলাম দেয়ালেরও নাকি খান আছে। রাস্তায় যখন কথা বলতে গেছি একবারও খেয়াল হয় না দেয়ালেরও যে খান আছে। এখন তো বুঝতেছি দেয়ালের খান না, আকাশ বাতাস মাটি পর্বত সব জায়গায় খান ফাতিয়া রয়েছে। আব্বা আপনার তো বান ছুটি গেছে, আপনি কত কষ্ট পাচ্ছিলেন আব্বা। আব্বা বান ছুটি গেছে, আব্বা কথা বলতে পারতেছেন? এই তোমার আব্বার বানটান কিছু ছাড়ানো লাগে নাই। তোমার আব্বা ঠিকই কথা বলতে পারতেছিল, ইচ্ছা করে মুখ বন্ধ করে রাখেছিল। সে ওই দূরে তার দুই জামার সাথে কথা বলতেছিল, আমি দেখেছি। চাচা এই নাটক করেন কিসের জন্য? কি কারণ? নাটক করেন করেন ঘরের মধ্যে করেন, সারা গ্রামের মানুষকে জড়ান কি জন্য? কোন কারণে জড়ান কোন তো? দেখো তো দেখো তো, আমি কথা বলতে পারতেছি, আমি তো কথা বলতে পারতেছি, আমি তো কথা বলতে পারতেছিলাম না। তুই তো আমার বান ছাড়াই দিলি, তুই তো এখন আমার বান ছাড়াই দিলি, আমি কথা বলতে পারতেছি তো। এই তো আমি তো কথা বলতে পারতেছি। এই জামাইরা তোরা কোথায়? আব্বা আমি কি তোর সাথে কথা বলতেছিলাম নাকি? হ্যাঁ আমার বান ছাড়া দিল। বান ছাড়া দিয়েছে। আমি কথা বলতে পারতেছি, আমি কথা বলতে পারতেছি। এই পারু শোন, তোরা কিন্তু গ্রামে এই যে বান মারতেছিস গুণ দিয়া দিয়ে এটা বন্ধ কর, তা না হলে কিন্তু গ্রামে থাকতে পারবি না, আমি করে দিচ্ছি। আপনার বলিছে, আপনি তো এই এলাকার তালুকদার, আপনি যেটা করবেন সেটাই হবে, তাই না? আব্বা হয়েছে হয়েছে, আর কথা বললেন না তো। চলেন চলেন, আপনি বাড়ি আমি চলেন। পরে যাচ্ছি, তুই যা তো, তুই বাড়ি যা যা। আব্বা চলেন চলেন। আহা যা তুই। তোমরা কে কোথায় আছো? আব্বা তো কথা বলতে পারতেছে। ওরে সর্বনাশ রে, মারিছে তো। হ্যাঁ তো গ্রাম শুদ্ধ জানাই দিচ্ছে। ভাই অনেক ধন্যবাদ, তুই এখন তোর কাছে যা। শিগগিরই খোল। আমার সর্বনাশ কিনা করলে? আপনারা বান্ধে রেখেছে কিনা, এটা কার কাজ? এটা আমি বুঝতেছি না তো কিনা করলে। আরে টেস্ট করতেছিলাম, খোল। এই বিয়াই, আপনি না ঠকবাজ কি জানেন? আপনি ঠকবাজ ভুয়া কোথাকার। আপনি কি কারিগরি জানেন? আমার সাথে জানেন আপনি কিছু? সব পরিস্থিতিতে সব কাজ হয় না। চাচা নয় এবার হয়নি, চাচা তো সারের লড়াই জিতে এসেছে। সারের লড়াই? দাও দাও দাও। এই এই তোরা সব কোন জায়গায়? ওরা তাড়াতাড়ি আয়, অস্ত্র বস্ত্র যা আছে সব নিয়ে আয়, ফুটাতে হবে। আরে বম আছে, বম। চাচা, দবির ভাই, আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, এরা আমার অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে, আমার জন্য জানও দিতে পারে জান। সেই জন্যই আবেগে বোমাবাজির কথা বলে ফেলছে। আমরা তো বোমাবাজ না। আই আমরা কি বোমাবাজ? আরে না না, আমরা বোমাবাজ হতে যাবো কি জন্য? আরে আমাদের এই যে হাত, এই হাত দিয়ে যে আমরা মারি, এই এক একটা হাতই তো আমাদের বোমার মতো কাজ করে, বোমার মতো। আমরা কি খারাপ মানুষ? আমরা কি মানুষের মারি? না না, অবশ্যই বন্ডি, অবশ্যই ভালো মানুষ। তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেভাবে ঠাস ঠুস করে পুরুষ মানুষের গালে আঙ্গুল বসায় দিচ্ছ।
একদম কথা বলবেন না। এই এই আপার জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, দুই একটা চট থাপড় তো কোনো ব্যাপারই না, ব্যাপারই না। চাচা, এই দবির ভাই কিছু মনে করো না, হ্যাঁ? এরা আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, আমার জন্য জীবনও দিতে পারে, জীবন। আপনি যান, বাড়ি যান, বাড়ি গিয়া ভালো মতো বান মারা শেখেন। শোনেন শোনেন, গরু ছাগল হাঁস মুরগি এই যে অবিলভ প্রাণীর উপর অ্যাপ্লাই করার জিনিস একটু কম শিখবেন, ঠিক আছে? এই চাচা শুনেছে তো, বাড়ি থেকে খাতা বলে সব গুছায় ফেলো। সগির চাচার মেন্টালিটি কিন্তু ভালো ঠেকতেছে না। তারপর তার ওই শয়তান জামাই দুটো আছে না, তারা কিন্তু তোমাকে ছাড়বে না। নে কিসের কি গুছাবে, আমি আছি না। চাচা আপনি নির্ভয় বাড়ি যান, যান। হাই বান্ধন খোল। ঠিক আছে। কি পেছান পেছাইছে রে বাবা রে, কি এমন বান মারা শিখলেন যে আপা সহ আপনাদের তিনজনকে বাইন্ধে রাখলে কোনো কাজই হইল না। চলেন চলেন। আব্বা নাটক করতেছিলেন সবই ঠিক ছিল, একটা মেয়ে মানুষের পাল্লায় পরে সব ভুলে গেলেন, কথা বলে ফেললেন। ইটা কেন বোঝো না বন্ধু? ফুরিদের প্রতি আব্বার যে অনেক আগে থেকে একটু উইক আছে, ইতার লাগে তো আব্বা ইতার কাজ করছে। এই বজ্জাত সওয়াল, আমার কি এখন সেই বয়স আছে নাকি? হ্যাঁ, জুয়ান বান্দরের মতো কথা বলিস। শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো জানিস না। এই তোকের জন্যই তো আমার এটা হলো। তোরা আমারে ফালায় কি জন্য লাঠি আনতে গেলি? আর গেলি যখন আমার সাথে করে নিয়ে গেলি না কেন? তাহলে পরে তো ওই মেয়ে এসে আমারে এই কাজটা করতে পারতো না। আব্বা সব দোষ আমাদের উপর দিয়ে এখন সরে গেলে তো চলবে না। আপনি নাটক করতেছিলেন, সেটা ধরে রাখবেন না। আব্বা হতা যেটা বলেন সেটা তো হতা হয়ে গেছে আব্বা। আপনি কেন বুঝেন না আব্বা? আপনার দুই আদরের জামাই, আমার যে বাড়া আছে, আমরা দুজন মিলে মনে করেন যে মহসিন মিয়ারে এমন টাইট দিব আব্বা, আপনি কোনো টেনশন নেন না। আমাকে তো মনে করেন যে আব্বা ওয়ালুতি ব্রেন চালাকি ব্রেন আছে না আব্বা। যে আব্বা রওনা যখন দিয়েছেন তখন চলেন, জমিটুকু লিখে দিয়ে তারপরে আসেন। কোন হিসেবে, কোন কারণে আমি তোমাকে জমি লিখে দেব? তোমরা তো আমার জন্য কিছুই করতে পারো নাই। আব্বা জায়গায় চোখ উল্টে দেবেন না, আমি কিন্তু আপনার মেরে রাখবো না বলে দিতেছি। ওরে হারামি, আমার মেয়েরে ছেড়ে দিলি পরে তোমার আর বিয়ে করতে হবে না? বিয়ে করতে গেলে পরে জমির দামের চাইতে 4 গুণ বেশি খরচ করতে হবে বিয়ে করতে। তার চাইতে আমার মেয়েরে রাখাই ভালো না? বোকা ছাওয়া। এই দোস্ত, আমি তো একটা হুমকি দিলাম, তুমি তো কিছুই বললো না। বন্ধু ইটা আমি পারব না। আমি আমার বউরে এত ভালোবাসি, আমি যদি আমার বউরে এ কথা বলি, কথা হওয়ার আগে আমার বউ আমার ছেড়ে চলে যাবে, ওরে ছাড়া বাঁচব না বন্ধু। আরে আমি কি আমার বউরে ছেড়ে দিচ্ছি নাকি? আমি তো হুমকি দিচ্ছি। বন্ধু তোমার মতো এত বড় চিটার আমি না, আমার তুই মাফ করে দে বাইরা ভাই। জমি পালাম না, এখন বাড়িতে কি হবে? শুধু শুধু শাশুড়ির সাথে গিয়ে যাবো নাকি? ভালো লাগছে না। আমার হাতে রান্না ছাড়া খাতেই চাই না, খালি কয় ছোট রে ছোট, তোর হাতে জানি জাদু আছে। আমার হাতে যেন বিষ আছে, মাসের মধ্যে 20 দিনই আমার কাছে খাই। না রে ভাই, আমরা তো রংসং মাইকে কথা বলতে জানিনি, আমরা কাজে বিশ্বাসী। দেখ দেখ আর বসে বসে কথা বানা।
বলতেছে। কি কথা? সবখানে কথা বলতিছে। ও শাপলা, কি করছিস? ছোট মা, আমি আব্বারে রাস্তায় দেখে আসলাম, আব্বা কথা বলতে পারতেছে। তা তো পারবে, আমি দরগায় খাসি মানত করেছি না। তোর আব্বা কথা না কই যাবে কোনে? হ্যাঁ, শুরু হয়ে গেল আদিক্ষেতা। যাক, তোর আব্বা আসলি পরে খাসিটা দিয়ে দিতে হবি। আর আমার গরুটাও। তোমার আবার কিসের গরু? ও, তুমি মনে করিস তুমি একাই ছাগল মানত করিস? আমি যদি আগে গরু মানত না করতাম তাহলে কি কথা কত? আমি অস্বীকার করতেছি না যে তোমার ছাগল মানত করাই কাজ হয়নি, কিন্তু ছাগলের কতটুকুন কাজ হবে? আমি গরু মানত না করলে কি কথা করতে পারতো? দেখেছিস শাপলা, তোর মায়ের কথা শুনেছিস? হ্যাঁ, তোর মাঝে কিরাম কুচক্রি। কই, আগে তো কোনোদিন তোমার গরু মানতের কথা শুনিনি। গরু আসলো কোত্থেকে? আই, তুই কি আমার এই ছাগল মানতের কথা কইতে এসেছিস যে আমি তোরে গরু মানতের কথা কইতে যাব? আর সব কথা তোরে কিসের জন্য বলতে হবে আমার? হ্যাঁ, কিসের জন্য বলতে হবে? ও সগি সাহেব, দেখে যান কিরাম পাল্টা পাল্টি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আমি একটু সগি সাহেবরে বেশি ভালোবাসি, সেটা তোমার আর সহ্য হচ্ছে না বড় বাবু, তাই না? নতুন ভালোবাসা গজাইস। ছোট মা শোনো, আমি একটা কথা বলতেছি। এই তোমরা যখন এত মানত টানত করিছো, তখন তোমাদের বাপের বাড়ি থেকে আইনে গরু ছাগল দেয়া দিয়ে করো না। আমার বাপের এত টাকা পয়সা নাই যে এই যে গরু ছাগল দেয়া দিয়ে করবে, পারবে না। এই মেয়ে, এই কি করছিস? বুঝে শুনে করছিস? তুই জানিস কত বড় খারাপ কথা তুই করেছিস? তওবা কর, তওবা কর। এটা না বুঝার কি আছে, খুব ভালো মতো বুঝতে পারতেছি। দেখছো কত বড় কথা কয়ে গেল? আজকে আসুক সগীর সাহেব, এই উল্টো মাটি আমি পুল্টো করে ছাড়বে না। হ্যাঁ, আরে সগীর সাহেব আমার কথা শোনায়, ওনার বড় বিবি জান আমার কথা শোনায়, আজকাল দেখতেছি ওনার মেয়েরাও আমার কথা শোনাচ্ছে। আজকে সগীর সাহেবের একদিন কি আমার একদিন। শোন ভাই, রুচি বেগম কিন্তু আব্বারে বান্ধে রাখে, আব্বার কথা বলানোর চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে একটু জোর জবরদস্তি করতেছে, কিন্তু এটা তো খুব দরকার, তাই না? সুলে ফেলা কাব্বাক, সুলে ফেলা আমার কি, আমার কিছু যায় নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করেছিস, তুই যদি এখন আব্বার ওখানে যে হাজির হতি, তাহলে পরে তুই হিরো হয়ে যাতি। তাম হিরো হয়ে আমার দাম খুলে দে, তাড়াতাড়ি খুলে দে। খুলবো না, তুই যেন হিরো হতে না পারিস সেই জন্য তুই বান্ধে রাখলাম। ভাই হয়ে ভাইয়ের মাথায় এরকম একটা বাড়ি দিলি তুই। ওরে ভাই, আমার হিরো হওয়া দরকার নেই, আমি হিরো তো চাইনি। কি জন্য জানিস? আমি যদি আব্বার কাছে হিরো হয়ে যাই, তাহলে পরে তো আমি পারুর কাছে ভিলেন হয়ে যাবো। তো পারুর কাছে তো আমার ভিলেন হওয়া যাবে না, অত আমারও হিরো হওয়া হবে না। আমার পারুর দরকার, আব্বার তো কোনো দরকার নেই, বুঝতে পারছিস?